হ্যাঁ কর্তা, কর্তা আপনার প্রেমিকা এসেছে। এই রিক্সা দাঁড়াও দাঁড়াও দেখোসকে কর্তা ওইখানটা বাজাই। বাজা 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 বলটু বাজা। দাদি কি আমি একটু আচার খাবো। মায়া ওরা বাড়িতে নেই বাবা। এই যে এভাবে বসে বসে আর কতদিন গেলবি? একটা চাকরির সন্ধান তো করতে পারিস। সন্ধান তো করছি, এই আরবি শিক্ষার বই প্রায় সমস্ত মুখস্থ করে ফেলেছি। শুনবে বাবা, কাইফা আলুকা মানে আপনি কেমন আছেন, বাকরাতুন মানে ছাগল। ছাগল তোর মতো। বাবা মাত্র 60,000 টাকা জোগাড় করে দাও না, সবকিছু রেডি, দুবাই চলে যাই, ফিরে এসে সুদে আসলে সব পরিশোধ করে দেবো। চুপ কর বেয়াদব। কি হইছে? দেখো না আবার দাদি। কি করলো? তুই সব ওর পিছনে লাগিয়া থাকস। হয়েছে, তোমরা আবার কোথায় গিয়েছিলে? তোমাকে না কতদিন বলেছি মা ওকে নিয়ে বাইরে বেরোবে না। আমি তো তোর মাইয়াটাই তো আমারে জোর কইরা। কি বললে দাদি? আমি তোমাকে না তুমি আমাকে নিয়ে গেছো। চল মায়া একটু বেরিয়ে আসি, একটু হাওয়া খেয়ে আসি। হ হ, হাওয়া খাওয়ানোর বয়স তখন আমারই। থাক, আর কৈফিয়ত শুনতে চাই না। আর কখনো ওকে নিয়ে বাইরে বেরোবে না। যাও, এখন কিছু খেতে দাও, যাও। আমার হয়েছে যত জ্বালা। মারে, তোর বাবা টাকায় গরিব হতে পারে, কিন্তু আত্মসম্মানের দিক থেকে গরিব নয়। আমি জানি বাবা, আমি জানি। যাবো না মানে কাতার, আবুধাবি, দুবাই আলবাত যাবো। না মানে একটু ইয়ে করতে। কি এ করতে? মানে ইয়ে আগে পয়সা দিয়ে হেঁটে যাচ্ছে যে। হাঁটু। আবার পিচ্ছি কত হয়েছে? খাওয়া নাই দাওয়া নাই, কাপ ভাঙছে গেল 26 টাকা। আগের আছে 60 টাকা, সব মিলাইয়া 86 টাকা। বাই করেন। বাড়ি থেকে এনে দিই। এই কথা অনেক শুনছি। আয় পিচ্ছি, এদিকে আয়। বোতাম খোল। প্যান্ট খুললে অসুবিধা আছে, শার্টটা খুলে দিই। কি ছোট লোক, কত টাকার জন্য আমাকে উলঙ্গ করে দিচ্ছে। ইস, যা, যাবো। টাকা নিয়ে আসবে, জামা নিয়ে যাইবেন। যা। একেবারে শার্ট ওপেন, আমি জামা খুলে লইলেন। জামা সব খুইলাল অনুচিত ছিল। অকর্মার ধারী এমন সৎ বাপের এমন অসৎ পোলা যে কেমনে হয়? কার পড়া? হামিদ মহাজনের আড়তের সরকার সাহেবের পোলা। বাপ দিন রাত খাইটা মরতাছে আর পোলা বেড়াইতেছে চিটিং বাজি কইরা। ঘরের সমস্ত সুন্দরী আইবুড়ি বই, বড় ভাই হইয়া সেই দিকেও নজর নাই। সমস্ত সুন্দরী আইবুড়ি। খবর দাদি, আইবুড়ি বলবে না, 100 বার কমু। আইবুড়ি আইবুড়ি আইবুড়ি।
মুখ দেখায় কি রে ভাইজান, তোর শার্ট কোথায়? চাপ লাগবে না, তোর একটা শাড়ি দে। শাড়ি? হ্যাঁ, শাড়ি আর কলসি, দড়ি কেনারও তো পয়সা নেই, তাই শাড়ি আর কলসি গলায় বেঁধে ডুবে মরবো। দাদি, দাদি, দেখে যাও। এই দেখে ঝন্টু ভাই কি অবস্থা। কি হয়েছে রে ঝন্টু? আর কি হবে, চায়ের দোকানে পয়সা দিতে পারিনি বলে আমার শার্ট খুলে রেখে দিয়েছে। আর একটু হলে অপমান করে দিত। এত বড় কথা, তোরে অপমান করছে? নো 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 নো, মানি লোকের অপমান ইম্পসিবল। আমি থাকতে তাকে হতে দেই? আপনি কে? এভাবে না বলে না কয়ে বাড়ির মধ্যে? চারি চারি মিস্টেক। মানি লোকের মান নিয়ে টানাটানি করাটা আমি সহ্য করতে পারলাম না, তাই কোথায় যাচ্ছে? অনুমতি লইয়া ঢোকনের লাগিয়া আউট গোয়িং, মানে বাইরে যাইতাছি। থাক, এসেই যখন পড়েছেন এখন আইতেই থাকুম। আমার নাম হাতেম আলী, পেশা আমার ঘটকালি, গোল্ড মেডেলিস্ট, খাস ব্রিটিশ গভর্নমেন্ট আমার দাদারে এই কামের লেগা এই মেডেল দিছিলেন। দাদায় পড়ছে, দাদার পরে বাবায়, বাবার পরে আই মানে আমি পড়ছি। আপনি বসে একটু দম লেন। না না না, এখন আর বসবার চাই না, সময় মতো সরকার সাহেবের লগে কথা কয়ে যাবো না। আচ্ছা যাই, আসসালামু আলাইকুম। আমার শার্ট? ও শার্ট, লাল লাল লাল। আরে মাইয়া দেখতে আইলো না পোলা দেখতে আইলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। শার্ট লয়ে যখন আইছে তখন পোলা দেখতে আইছে, কি করছ তুই? না, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুমি শুধু আমার টাকা শ্রাদ্ধ করছো, খালি মিথ্যে কথা। মনে বড় ব্যথা পাইলাম। আপনি তো জানেন মিথ্যা কথা আমার বংশে নাই। মাইয়া তো পাইলে কি হইব, হিসাবে বনে না। যেমন ধরেন বংশ পাইতো, দেখতে কালো সুন্দর পাইতো, ঠ্যাং বেকা, নাক খারাতো, চুল খাটো, চুল বড় তো, লম্বায় খাটো, রূপে গুণে চুলে ধনে বংশে চরিত্রে এমন মাইয়া আমার চোখেই পড়ে না। তবে হ্যাঁ, কাল পাইছি একটা মাইয়া, যেমন দেখতে তেমন বংশে, আল্লাহ যেন নিজের হাতে তৈরি করছে আপনার পোলার জন্য। তাই নাকি? তাই কথা হইল গিয়া দিলে হয় বিয়া। কেন দেবে না? ছেলেটা কি আমার খারাপ? খারাপ কোন শালায় কয়? আমার ঘরে কয়টা মাথা যে খারাপ কমু, শুধু ওই শালা হারামজাদারা কয়। থামুন, আমার ভাইয়ের সম্বন্ধে বাজে কথা বলবেন না। হ্যাঁ, ওদের সাথে কথা বলেছেন? কইতে তো চাইছিলাম, সাহসে কুলাইলো না। আপনি কালই আবার যাবেন, যা সত্য তাই বলবেন, আর যদি পারেন মেয়ের একটা ছবি নিয়ে আসবেন। জি আচ্ছা। কিন্তু 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 কি? এই যে মেয়ে খুঁজতে নিমতলা, জামতলা, আমতলা, তালতলা, সোনারগাঁও, নান্দাইল, গোদনাইল 2500। 2500? এত টাকা? আরে টাকা না, এইসব জায়গার নাম। এইসব জায়গায় যাইতে আইতে ঠিক আছে, দিয়ে দিচ্ছি। সবকিছু ঠিক করে আসা চাই। মায়ার সম্বন্ধ লইয়া ঘটক আইছিল, তোর লোকে দেখা হয় নাই? না তো। অর্ডার করেন, আইসা পড়ি। কে? আসসালামু আলাইকুম। আমার নাম হাতেম আলী, পেশা আমার দালালি, আই মিন ঘটকালি। এখন কি মনে করে এসছেন তাই বলুন। বসেন বসেন। আল্লাহ, আপনারা মানি লোক, আপনাকে বাড়ির আদব কায়দাই আলাদা। বুঝলাম, আসল কথাটা কি বলুন? বিয়া শাদী আপনাকে লগে তো আর যেখানে সেখানে সম্বন্ধ ঠিক করতে পারি না। তাছাড়া আপনারা তো জানেন না, মিশা কথা আমাকে বংশের ভিতর নাই। যাগর লগে সম্বন্ধ ঠিক করছি তারা হলো গিয়া পুরানা জমিদার, জমিদারি উঠে গেছে, কিন্তু টাকা পয়সা সহায় সম্পত্তি এখনো যা আছে। তাহলে এবার আমার বিদেশ যাওয়া বলবো। 14 পুরুষে বৈশা বৈশা খাইলেও ফুরাইব না। আপনার ভাইয়া সারা জীবন আজ রানীর মতো বৈশা বৈশা খাইব, পায়ের উপর পা তুইলা।
চুপ কর তা পোলাটা কেটা? টঙ্গীর শালদিয়া জমিদার বাড়ির একমাত্র পোলা চৌধুরী আশরাফুদ্দিন আহমেদ ওরফে বাদশাহ। যাত্রা যাত্রা যাত্রা। বাবা, দাদি, ও দাদি, শিগগির এসো। বাবা, কিরে মায়া, কি হয়েছে? বাবা দেখো আলমারি খোলা, টাকার ব্যাগ নেই। এই সর্বনাশ কে করলো? হ্যাঁ? হায় হায়, চিঠি। বেশ কিছুদিন হইল আমার দুবাই যাইবার সব ঠিকঠাক হইয়াছিল, চাকরিও ঠিক হইয়াছিল। টাকার জন্য যাইতে পারছিলাম না, তাই টাকা দেখিয়া লোক সামলাইতে পারলাম না। রাগ করিও না, 5-6 মাসের মধ্যে টাকা পাঠাইয়া দেব। তোমার সন্তান হলো, মাফ করিয়া দিও। শয়তান, বদমাশ, জানোয়ার, ছেলে হয়ে বাপের এত বড় সর্বনাশ করলি। আমার এতদিনের ইমানদারি, এতদিনের বিশ্বাস এক রাতে শেষ হয়ে গেল। কোন মুখ নিয়ে আমি মালিকের সামনে গিয়ে দাঁড়াবো? কি বলবো তাকে, কিভাবে বোঝাবো? সন্তান যদি বাপের দুঃখ না বোঝে, তাহলে সে বাপের মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। পুলিশের কাছে মামলা দিছি, যা কনের হ্যাঁ কাছে কইবেন। যান দরকার সাহেব, এসব ঝামেলা সরাই লয়ে যান। মহাজন সাহেব, আপনি থানায় চলুন। দাঁড়ান ওসি সাহেব, আপনি তো আড়তের মহাজন। টাকার জন্যই তো সরকার সাহেবের মতো মানি লোককে পুলিশের হাতে তুলে দিচ্ছে। টাকা মানুষের অনেক। টাকা পেলে তো আপনার আর কোনো অভিযোগ নেই? জি না। আলী, জি আম্মা। ওনাকে সঙ্গে নিয়ে যা, ওনার যা পাওনা আছে সব বুঝিয়ে দিস, আমি পরে আসছি। জি আচ্ছা। আসুন, চলেন। দারোগা সাহেব, কেস তো শেষ, এবার আপনারা আসতে পারেন। ওকে, এই চলো। আপনি কে? হ্যাঁ, ছিলাম, সেখান থেকে সব শুনে এসেছি। কিন্তু আপনি কে তা তো বললেন না। কেনই বা আমার জন্য এত টাকা? আহ, আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন? চলুন, আপনার বাড়িতে বসেই সব কথা হবে। আসুন, আসুন, আসুন। হ্যাঁ, তুমি? ইউ জি আই নো ফল্ট, নো ফল্ট। তুমি আবার কেন এসেছো? তোমাকে তো জানিয়ে দিয়েছি এ বিয়ে হবে না। নো নো, আই নট কাম। আমি তো আসি নাই, আমি তো বেগম আম্মার পিছে পিছে আইছি। আপনি আপনি আমার বিপদের সুযোগ নিয়ে আমার মেয়েকে কিনে নিতে চান? আমি অসুস্থ মানুষ, আমাকে কি একটু বসতেও বলবেন না? আসুন, বসুন। আমার ছেলে সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। ছেলের হয়ে কোনো সাফাই গাইতে আমি চাই না, তবুও তো আমি মা। আমার 3টি ছেলের মৃত্যুর পরে ছেলে বড় আদরের ছেলে। ছেলের ভালো হোক, এই তো আমি চাই। আমিও তো মেয়ের বাবা, আমারও বড় আদরের মেয়ে। জেনে শুনে আমার মেয়ের জীবনটাও তো আমি নষ্ট করতে পারি না। আপনার নাম কি? হাসি। আপনার? মায়া। আপনার মেয়েকে দেখে আমার মনে হয়েছে আমার ছেলেকে যদি কেউ মানুষ করতে পারে তো ওই পারবে। আর সেই মুহূর্তেই আপনাকে আমি আত্মীয় ভেবে নিয়েছি। আত্মীয়ের বিপদ দেখেই তো এই অসুস্থ শরীর নিয়ে সেখানে ছুটে গিয়েছিলাম। তাই বলে ভাববেন না যে আপনার বিপদের সুযোগ নিচ্ছি। এই শুধু আমার অনুরোধ। না না, এ সম্ভব নয়। আপনি আমার যে উপকার করেছেন তার সত্য দিতে পারবো না, তবে কথা দিচ্ছি
জমি জমা করে দেব, তবু এই বিয়ের ব্যাপারে আপনি আর কোনো কথা বলবেন না। ঘটক চাচা ঠিকই বলেছিল, আপনার সৌন্দর্যের তুলনা হয় না। মা, তুমি আজ আমার ছেলের বড় উপকার করছো। তুমি যদি মনে কষ্ট নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। না মা, আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই। মানুষের উপকার তো মানুষই করে। হাসি, আসি ভাবি। আয় মা। একটু বসুন মা। আপনি কারো কোনো অনুরোধ রাখেননি, এবার আমি আপনার সামনে দাঁড়িয়ে। জানতো দেখি কিছু মুখে না দিয়ে। আমি ডায়াবেটিসের রোগী, মিষ্টি খাওয়া নিষেধ। তুমি হ্যাঁ বললেই খাবো, তোমাকে মুখে কিছু বলতে হবে না, শুধু এটুকু বললেই হবে, মা মিষ্টি মুখ করুন, তাহলেই বুঝে নেব। নইলে নইলে ওদিকে তোমার রাস্তা, এদিকে আমার রাস্তা। মা, মায়া, মিষ্টি মুখ করুন। আমি খাবো। আমার বিশ্বাস ছিল তুমি আমাকে বিমুখ করবে না। আমার এত খুশি লাগছে, আমি আর বসতে পারছি না। আগামী শুক্রবার দিন বিয়ে, আসি আসি। সিস্টার, আই এম সাকসেস, আই এম সাকসেস। চলো মা, মারে, এ তুই কি করলি? বাবা, বিয়ে শাদী ভাগ্যের লিখন, হয়তো এটাই আমার ভাগ্য। তাই বলে আমার একটা ছেলের হাতে? নিজের ছেলের কথাই একবার ভাবো। যে ছেলে বাবাকে এই বিপদে ফেলে গেছে, সে ফিরে এলে তাকে তুমি ফেলে দিতে পারবে? মা, বাপকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে নিজের ভবিষ্যৎকে তুই আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। বাবা, তুমি শুধু আমাকে দোয়া করো বাবা, তুমি শুধু আমাকে দোয়া করো। সংসার, বিয়ে, আর আমি? মা, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, আমি পাগল হয়েছি এবং মেয়েও দেখেছি, পছন্দ হয়েছে, কথা পাকা করে এসেছি, বিয়ে হবেই। মা, তুমি তো জানো ঘর সংসার আমার জন্য নয়। শুধু শুধু একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে চাও? এই বাড়ির বউ হয়ে আসা আর আগুনে ঝাঁপ দিয়ে একই কথা। কেন? আমি এ বাড়িতে বউ হয়ে আসিনি। মা, তোমরা যা সহ্য করেছো এখনকার মেয়েরা তা করবে না।